আলাম বেদাত আছে, তোমরা কেন এইসব তোলো আলাম? হুসাইন কি আনাতে বলেছিল? আরে হুসাইন বলিনি, নবী মুস্তাফা বলেছে। নবী পাকের হাতে যে আলাম ছিল খাইবার জয়লাভে ইমাম হুসাইন মাওলা আলীর হাতে দিয়েছিলেন, আর মাওলা আলীর হাতের ওই আলাম ইমাম হাসান পাকের হাতে ছিল। ইমাম হাসান পাককে তাই বিষ পান করিয়ে জায়দার দ্বারা শহীদ করা হলো। এরপরে ওই আলাম ইমাম হুসাইনের কাছে আসলো, আর কারবালার ময়দানে আজ আপনারা যে আলাম তুলেছে, এই আলাম ইমাম হুসাইন আব্বাস আলমদারের কাছে দিয়েছিল। আব্বাস আলমদার এই আলমকে এত মহব্বত রেখেছিল, যখন আব্বাস আলমদার কে দুশ্মনরা ঘিরেছে, তাদেরকে প্রশ্ন করছে তোমরা কি মুসলমান? তারা বলছে হ্যাঁ আমরা মুসলমান। বলছে কি দারুণ লজ্জা, পশু পাখি গাছ গাছালি সকলে পানি পায়, নবী নোয়াশা পানি পেতে পারে না? বলছে না, হুসাইন দস্তখাতে সই না করলে আমরা পানি দেব না, তার বংশকে আমরা ধূলিসাৎ করতে রাজি আছি, কিন্তু হুসাইনের আওলাদকে আমরা পানি দেব না। এই জন্য এবার কি করলেন, আব্বাস মানে বাহাদুর, ওনার এমন পাওয়ার ছিল, মাওলা আলীর কাছে উনি তরোয়াল চালানো শিখেছিলেন। এইবারে উনি যখন গরম চোখে তাকিয়েছে, দুশ্মন দেখলো যে এনার উপরে মোকাবেলা করার শক্তি থাকবে না, তারা ওখান থেকে পালিয়ে গেছিল। আব্বাস আলমদার যে ঘোড়ায় চাপতেন তার নাম ছিল দুলদুল, সে দুলদুলকে নিয়ে ফুরাতের ধারে আসে। আসার পর আব্বাস আলমদার বলছে দুলদুল তুমি পানি পান করো। দুলদুল মাথা নাড়ছে। আব্বাস আলমদার পানির মশকটা ধরতে গেছে, যাবার পরে দুলদুলকে একটু তুলে পানি দিতে গেছে, সে পানি খেলো না, তার চোখ দিয়ে পানি আসছে। সে একটা পশু, কিন্তু সে আব্বাস আলমদারের বাড়িতে থাকতো। তার আকীদা কেমন ছিল সে যেন বুঝাতে চাইলো, বেটি সাকিনা পিপাসার্ত হালে আছে, তার গালে পানি যায়নি, আমি দুলদুল খাবো না। ইমাম আব্বাস আলমদার করলেন কি, সেই পানি মশক ধরে নিয়ে যখন দেখলেন ওনার হাতে পানি লেগেছে, তখন উনি বলছে আল্লাহ কার কিয়ামতের দিন তুমি জিজ্ঞেস করবে আব্বাস তুমি আহলে বায়তের মধ্যে থেকে তুমি সাকিনাকে কেমন ভালোবেসেছো? আমি বলবো বেটি সাকিনা আমার জানের থেকেও আমি ভালোবাসি, কিন্তু বললেন সাকিনার ঠোঁটে পানি যায়নি আর তোমার হাত ভিজে গেল। তখন বললেন আল্লাহ গো আমার হাত যেন সাকিনার দরবারে না পৌঁছায়। এইভাবে যখন পানি মশক নিয়ে উনি দুলদুলে রওনা হচ্ছে, জালেমরা আড্ডা দিয়ে ঝাঁকে ঝাঁকে তীর মারলো। এক তীর এসে আব্বাস আলমদারের ডান হাতে লাগলো, লাগার মুহূর্তের মধ্যে উনি ওই আলাম বাহাতে নিয়ে নিলেন। হাত দেখেন এমন অবস্থা ছিল, শত শত তীরে বুকে লাগলো, কারণ ওই আলাম উনি বাহাতে নিলেন। যখন ওনার শত শত তীর লাগে, দুলদুল দাঁড়িয়ে যায়। উনি দুলদুলকে জিজ্ঞাসা করলেন এ দুলদুল তুমি দাঁড়িয়ে গেছো কেন? একটা বড় জির জায়গা বুঝতে পারছেন যে আব্বাস আলমদার যে ঘোড়ায় উঠতেন উনি 60 ফুটের উপরে লম্বা ছিলেন, কিন্তু ঘোড়ায় যখন উনি পা দিতেন মাটি থেকে ঘোড়ার উপরে পা দিতেন, কিন্তু কোনো ওনার মানে অসুবিধা থাকতো না, ঘোড়ার উপর থেকে উনি মাটিতে পা দিতে পারতেন। কিন্তু সেই আব্বাস আলমদার এত লম্বা, এমন বাহাদুর ছিলেন, কিন্তু তারা যখন দুশ্মনরা যখন তেনাকে যখন আঘাত করলো, এরপরে আব্বাস আলমদার ইমাম হুসাইনের কাছে তো এজাজত পায়নি, প্রতিবাদ করবে, তার উপরে আক্রমণ করবে, অপেক্ষায় থাকলো। যখন না পেল তখন শত শত তীর খাওয়া অবস্থায় দুলদুল দাঁড়িয়ে গেছে। আব্বাস আলমদার বলছে হ্যাঁ দুলদুল তুমি দাঁড়িয়ে গেছো কেন? তুমি আমি তো সাকিনাকে কথা দিয়েছি পানি নিয়ে যাবো, তুমি চলো। দুলদুল এক পা আগাতে চাচ্ছে না। আব্বাস আলমদার বলছে তোমার কি পায়ে তীরে লেগে গেছে? তখন আব্বাস আলমদার একটু মাথা হ্যাক করতে যায়, এক জালে মুহূর্তের মধ্যে ওনার বাজু কেটে নিয়েছিল। হায় যখন বাজু কেটে নেয় না, কাটা হাত শূন্যে, আব্বাস আলমদার বাবুর হাওয়ার মতো শূন্যে ওই হাত আরো ধরে রেখেছিল। না এ নানার নিশানা আছে, এ ইমাম হুসাইনের নিসবত আছে, এই আলম জমিনে পড়তে দেওয়া যাবে না, এইভাবে শূন্য ধরে রেখেছিল। তারপরে এক জালে এমন তীর মারলো, পিছনে আব্বা দিয়ে লোহার পুকুরে আঘাত করলো। আব্বাস আলমদার সেখান থেকে জমিনে পড়ে যায়, যাবার সাথে সাথে পানির মশক দাঁতে নিয়ে আগিয়ে যাচ্ছে। সে মার দিকে বলতে চাচ্ছে তোমরা আমাকে বাধা দাও না কেন? আমি সাকিনার
আবার তীর মারলো, এক তীর আব্বাস আলমদারের চোখে বিঁধে গেল, আর এক তীর পানির মশক ছিদ্র করে দিল। তখন আব্বাস আলমদার বলছে, আল্লাহ গো, আমার যাবার সময় হয়ে আসছে।